কলকাতায় হোটেলের আগুনে নিহতদের মরদেহ আজ দেশে আনা হবে। এর আগে শুক্রবার সন্ধ্যায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশন ও নিহতদের স্বজনরা জানিয়েছেন, রাতেই ময়নাতদন্ত শেষে তারা মরদেহগুলো বুঝে পান। এরপর পার্ক সার্কাসের একটি হিমঘরে রাখা হয় মরদেহগুলো। আজ সকালে দেশে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানান স্বজনরা। 5 জনের মরদেহ বেনাপোল সীমান্ত দিয়ে আনা হবে দেশে। আর সাতক্ষীরার বাসিন্দা এস.এম. আলিমুজ্জামানের মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফেরত আনা হবে। তবে সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা রেবতী সরকারের পরিবারের ইচ্ছে অনুযায়ী তার অন্ত্যেষ্টিক্রিয়া কলকাতায় করা হতে পারে। কলকাতায় হোটেলে লাগা আগুনে নিহত 5 জনের মরদেহ বেনাপোল বন্দর দিয়ে আনা হচ্ছে। এ বিষয়ে তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। পাপ্পু, মরদেহ গুলো কখন পৌঁছবে এবং নিহতের স্বজনরা সীমান্তে কি পৌঁছে গিয়েছেন কিনা জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, কলকাতা হোটেলের যে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত 5 জনকে বাংলাদেশের এই বেনাপোল পেট্রাপোল দিয়ে তাদের মৃতদেহগুলো আন্তর্জাতিক বেনাপোল চেকপোস্ট দিয়ে আজকে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এই মর্মান্তিক যে ঘটনাটি সবচেয়ে শোকের ছায়া এসে নেমেছে এবং কুষ্টিয়ায় নিহত বাংলাদেশিদের মধ্যে একই পরিবারে। তবে তৃষা, আপনাকে আরেকটু বলি, যেখানে পরিবারের সদস্যরা এখানে আছেন, তারা অ্যাম্বুলেন্স চেকপোস্টে দেখা গেছে অ্যাম্বুলেন্স নিয়ে যোগে আছেন, তবে তারা কথা বলতে এবং ক্যামেরার সামনে আসতে নারাজি। তবে আমি আরেকটু আপনাকে বলি, ভারতে ইতিমধ্যে আমি একটু ওনার আত্মীয়র সাথে একটু ফোনে কথা বলেছি। তারা বলছে যে বিভিন্ন আসলে একবার বের করছে, বলছে এখন রওনা দিবে, কিছুক্ষণের মধ্যে আবার কিছুক্ষণ পরে আবার তুলে নিচ্ছে। এইভাবে একটি সিস্টেমে আসলে কোনো ফর্মালিটি একটু লেট হচ্ছে। এদিকে মৃতদেহের যে স্বজনরা ওখানে আছেন, তারাও খুব কষ্ট পাচ্ছেন। এদিকে নিহত বাংলাদেশের মৃতদেহ আজকে বাংলাদেশ থেকে ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন আনুষ্ঠানিক সম্পন্ন করেছে ময়নাতদন্ত। মৃতদেহ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে দিয়ে হস্তান্তর করার কথা বলেছে। তবে 5 জন মৃতদেহ যে এই বেনাপোল পেট্রাপোল দিয়ে আসবে, তার জন্য বেনাপোল ইমিগ্রেশন ওসি তিনিও প্রস্তুত আছেন এবং ভারতের ওই পাশে আমি বিএসএফ এর সাথে কথা বলেছি, ভারতের ইমিগ্রেশনও ওরা প্রস্তুত আছেন। মানে আসলে মৃতদেহগুলো আসা মাত্রেও এখানে চেকপোস্টে আশা করি তৃষা কোনো মানে সুযোগ সময় লাগবে না বলছে এবং তারা প্রক্রিয়া সবকিছু প্রস্তুত অবস্থায় আছেন। তৃষা, আমি বেনাপোল পেট্রাপোল যে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের এখানেও থেকে অবস্থান করেছি এবং তবে এখানে সবকিছু মিলাই যেটা দেখছি, এখনো এই মৃতদেহগুলো পাপ্পু, আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। যখন এই মরদেহগুলো আসবে আমরা হয়তো আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। দর্শক, বেনাপোল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু।